সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি একটি করে পাঠাগার প্রতিষ্ঠিত হয়, একবার ভাবুন তো এই দেশটা কতটা অনন্য উচ্চতায় চলে যাবে। কেননা একটি দেশের যত বেশি বেশি মানুষ বই পড়বে, সেই দেশ তত বেশি অনন্য উচ্চতায় চলে যাবে। কাজেই বই পড়তেই হবে, বইয়ের বিকল্প শুধুই বই। সেজন্য আসুন আমরা গ্রাম পাঠাগারের উপরে জোর দিই। আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি, ব্যক্তিগত উদ্যোগে এককভাবে হোক বা অনেকের সমন্বয়ে হোক। আমাদের পাঠাগারের কোনো বিকল্প নেই। চারপাশের পরিবেশটা সুন্দর রাখতে গেলে তরুণ প্রজন্ম যারা তরুণ সমাজ, যারা আগামীতে নেতৃত্ব দেবে, যারা শিশু কিশোর, যারা আগামীর বাংলাদেশ, তাদের হাতে আসুন আমরা বই তুলে দিই। সেই বইয়ের জন্য সম্মিলিতভাবে, এককভাবে আসলে খুব কঠিন, সম্মিলিতভাবে আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রামের যারা তরুণ সমাজ, তারা যদি এগিয়ে আসেন, তারা যদি একটি করে পাঠাগার করতে চান, তাহলে দেখবেন কত সুন্দর হয়ে যায় চারপাশটা, নেতিবাচক বিষয়গুলো দূর হয়ে যায়। সেজন্য বলবো, আসুন আমরা গ্রাম পাঠাগার গড়ে তুলি। বাংলাদেশটা তো আসলে বেশিরভাগ জায়গা জুড়ে হচ্ছে গ্রাম। আমি নিজেও হচ্ছি গ্রামের জন্ম, আমার গ্রামে বেড়ে ওঠা। কাজেই আপনার গ্রামকে সুন্দর রাখার দায়িত্ব আপনার, আমার গ্রামকে সুন্দর রাখার দায়িত্ব আমার। অরাজনৈতিকভাবে আমি নিজে এই বই পড়ুয়া, বই বিতরণ বা বই উপহার কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত, কিংবা আমি ব্যক্তিগতভাবে বই বিলিয়ে দিই, বই উপহার দিই তরুণ, কিশোর, শিশু, তাদেরকে বই দিতে পেরে আমি আনন্দিত হই। আমার মনে এক ধরনের শান্তি কাজ করে। সেই জন্য আসুন সবাই আমরা জোর দিই গ্রাম পাঠাগারের ওপর। প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার গড়ে উঠুক এবং সেই পাঠাগারের যে বই থাকবে, শিশুরা, কিশোররা, তরুণরা সেই বই পড়ে আলোকিত মানুষ হবে, সমাজ আলোকিত হবে, গ্রাম আলোকিত হবে, ইউনিয়ন আলোকিত হবে, উপজেলা আলোকিত হবে, জেলা আলোকিত হবে। পর্যায়ক্রমে এভাবেই একটি দেশ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে, পুরো বাংলাদেশ আলোকিত হবে। সেজন্য আসুন আমরা প্রতিটি গ্রামে একটি করে গ্রাম পাঠাগার গড়ে তুলি। সমাজে যারা উচ্চবিত্ত আছেন, তারা এই গ্রাম পাঠাগারকে পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তা করতে পারেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। বইয়ের সান্নিধ্যে সময় কাটুক সবার।